93 বছরের ব্যবসার বয়স। দধি চিরা, ঘোল, মুড়ি, ছানা। আজকের ভিডিওটি বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার নিয়ে। যারা আসলে তেল চিটচিটে খাবার পছন্দ করেন না, যারা এইসব খাবার অ্যাভয়েড করতে চান, তাদের জন্য খুব চমৎকার একটি খাবার নিয়ে আমরা কথা বলবো। বরিশালের ঐতিহ্যবাহী এই খাবারটি। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। লেটস জাম্পিং টু দ্য ভিডিও। হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা অজানা 360 আর নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বিষয়টা যেটা হয়েছে, আমি আমার এক ছোটো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য গিয়েছিলাম বরিশালের লঞ্চঘাট থেকে 20 টাকার একটা রিক্সা নিয়ে চলে আসলাম KB হুমায়ুন উদ্দিন সড়কে। বরিশালের যে বাস স্ট্যান্ডটা রয়েছে নতুনবাদ, সেখান থেকেও এখানকার ডিস্টেন্স রিক্সা ভাড়া 20 টাকায়। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন দধিঘর বরিশালে অনেকগুলো রয়েছে, কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওল্ড একটা দধিঘরের দোকান, ঐতিহ্যবাহী। এই ফুডটা আসলে এখান থেকেই বিস্তৃত হয়েছে এরকমই ধারণা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন দোকানে মোটামুটি বেশ বড় না, একটু ছোটই, কিন্তু কাস্টমার রয়েছে অনেক। তো আমরা যে দোকানের ওনার, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলা যাবে? আপনার এই দোকানটার বিষয়ে একটু বলেন। কতদিন ধরে দোকানদারি করতেছেন? 93 বছরের ব্যবসার বয়স। 93 বছর। 93 বছর। প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন? সকাল 7টা থেকে রাত 10টা, 10:30। 7টা থেকে 10টা, 10:30। কিরকম বিক্রি হয় প্রতিদিন? কাস্টমার না বেশি না, এখন তেমন হয় না। না না না। আচ্ছা, এই দোকানটা তো সবথেকে পুরানো জি বরিশালের মধ্যে, তাই না? জি। হ্যাঁ? আপনার মেইন আইটেমটা কি? দধি চিরা, ঘোল, মুড়ি, ছানা। দধি চিরা, ঘোল, মুড়ি, ছানা। বেশিরভাগ চলে তো মনে হয় দধি চিরা। দধি চিরা। তো গাইস, শুনছিলেন দোকানের যে ওনার অনেকটা আক্ষেপ করেই বলছিলেন যে এখন আর আগের মতো চলছে না। তার পিছনে অন্যতম কারণ যেটা আমার মনে হচ্ছে, যে দধিঘর নামে বরিশালে অনেকগুলো দোকান রয়েছে, কিন্তু অরিজিনাল যেই দোকানটা, যেখান থেকে আসলে গোড়াপত্তন হয়েছিল এই ঐতিহ্যবাহী খাবারটার, সেই দোকানটা কিন্তু এটাই। আপনি কত বছর ধরে খাওয়া দাওয়া করতেছেন? আচ্ছা ভাইয়া, এটা কমফর্ট ফিল করতেছে না? আঙ্কেল একটু কথা বলা যাবে? হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে যে ভাই আমাকে একটা দিন তো। হ্যাঁ হ্যাঁ, বেস্ট যেটা কি কি দিচ্ছেন? এই প্রথম আমি মুড়ি দিলাম, মিষ্টি মুড়ি। এই তারপর দিলাম চিরা। এলে দিচ্ছি দই। এইটা হলো ছানা। এই ছানা দিচ্ছি, এই ছানা দিচ্ছি। এই এটা দিচ্ছি ঘোল। এইটা হলো একটা প্যাকেজ। এটা কত? এটা 70 টাকা। 70 টাকা। হ্যাঁ। সর্বনিম্ন প্যাকেজ কোনটা? সর্বনিম্ন প্যাকেজ হয় না, এইটা হলে মনে করেন আমাদের স্পেশাল। এইটা দই, চিরা, ঘোল, মুড়ি, তারপরে যে ছানা। যত টাকা চাই তত টাকা হ্যাঁ দেওয়া যাবে। দেওয়া যাবে না? হ্যাঁ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আমি একটা স্পেশাল প্যাকেজ নিয়ে নিয়েছি। দেখতে পারলাম যে সার্ভ করলো, সে ভাইয়াটা আমাকে ওয়েলকাম জানালো। তো ডিশটা যেভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন যেভাবে উপস্থাপন করা হয়েছে, বেশ চমৎকার। খুব পুরনো একটা কাঁসার থালার মধ্যে দিয়েছে। সাথে রয়েছে ভিতরে যেটা আইটেমগুলো দিয়েছে, সেগুলো তো আপনি শুনতেই পারলেন। দধি, চিরা, ঘোল, মুড়ি, ছানা, এসব দিয়েই আসলে এই ডিশটা কমপ্লিট করা হয়েছে। তো এই ফুডটা স্পেশালি যে ঐতিহ্যবাহী কেন বলা হয়, কারণ হচ্ছে কি, এই ফুডটাতে আপনার তেমন কোনো ক্ষতিকারক কোনো কিছুই ব্যবহার করা হয় না। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আইটেমই ওনারা নিজেরা তৈরি করে থাকে। তো সেই জন্যই আসলে এই যে ফুডটা খুব স্পেশাল। তো যাই হোক, আমি এখন একটু খাবো, খেয়ে ট্রাই করবো আসলে বিষয় স্বাদটা কেমন এটার। তো দোকানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছিলেন আসলে চেয়ার খালি ছিল না। তো এখন চেয়ার খালি হয়েছে, তো আমি একটু চেয়ারে বসে নেই, চেয়ারে বসে খাবো। আর দেখতে পাচ্ছেন যে সব কিছু আলাদা আলাদা রয়েছে। তো আমি এটা একদম খুব ভালোভাবে মাখিয়ে নেব, একসাথে সব কিছু মিক্স করে নিব। মিক্স করে তারপরে এই খাবারটা ট্রাই করব। অনেকে দেখলাম যে ছানাটা দেওয়া হয়, সেই ছানাটা উপর থেকে আলাদাই খেয়ে ফেলে। তো আমি আসলে তেমনটা করছি না, আমি একদম পুরোটা জিনিস মিক্সড করে তারপরে ট্রাই করছি। তো এখন মুখে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কাঁসার থালায় বেশ ভালোই লাগছে। বিসমিল্লাহ। তো আসলে যেরকমটা এক্সপেক্ট করেছিলাম, খুব বেশি মিষ্টিও না, মানে চমৎকার একটা ফুড। মানে আর কি বলবো, মানে এটা আসলে কীভাবে যে এক্সপ্রেস করবো আমি বুঝতে পারছি না। ভীষণ ভালো লাগলো মুখে দেওয়ার সাথে সাথে। ঘোলটা দিয়ে খেতে আসলে বেশ ভালোই লাগছিল। এর আগে আমি অনেক আগে যখন আসছিলাম, তখন আসলে ঘোল নেইনি, শুধুমাত্র হচ্ছে গিয়ে দধি চিরা খেয়েছিলাম। তো আপনারাও চাইলে এভাবে খেতে পারেন দধি চিরা, যে যেরকম চান, যার যেরকম পছন্দ, যে কোনো একটা আইটেম আপনি কমাইতে পারেন, সেক্ষেত্রে প্রাইসও কমে যাবে।
তো 93 বছর পুরনো একটি দোকান, ঐতিহ্যবাহী একটি ফুড আস্তে আস্তে আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। দোকানে যেটা বললো আসলে এখন আর আগের মতো সেল হচ্ছে না। তো আসলে এভাবে আমাদের মধ্য থেকে অনেক ঐতিহ্যবাহী ফুড হারিয়ে যাচ্ছে, যেটা আমরা আসলে টেরও পাচ্ছি না। তো আপনারা যারা বরিশালে আসবেন, যদি আপনাদের মনে হয় এই গরমের মধ্যে স্পেশালি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ফুডটা ট্রাই করবেন। আমি বলবো আপনাদের খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে আপনাদের এই ফুডটা। তো যাই হোক, আজকের ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন। আসসালামু আলাইকুম। জানা অজানা 360 সঙ্গেই থাকবেন।